গত সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ পর্যায়ের এই সংলাপটি কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ সপ্তাহান্তে সম্ভবত আবারও সরাসরি আলোচনা হতে পারে, তবে কিছু কূটনীতিকের মতে ইসলামাবাদে আলোচনা আয়োজনের লজিস্টিক বা প্রস্তুতিগত জটিলতার কারণে তা হওয়া সম্ভাবনা কম। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফা আলোচনার জন্য এখনও কোনো তারিখ নির্ধারণ হয়নি। গতকাল দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি এও বলেন, আলোচনার আগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা কাঠামো চূড়ান্ত করা প্রয়োজন। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে সাংবাদিকদের বলেন, আমরা এখন দুই পক্ষের মধ্যে সমঝোতার কাঠামো চূড়ান্ত করার দিকে মনোযোগ দিচ্ছি। আমরা এমন কোনো আলোচনা বা বৈঠকে যেতে চাই না যেখানে ব্যর্থতাই নির্ধারিত এবং আবারও উত্তেজনা বৃদ্ধির অজুহাত হতে পারে। তিনি আরও বলেন, যতক্ষণ না আমরা কাঠামোতে একমত হচ্ছি ততক্ষণ কোনো তারিখ নির্ধারণ করতে পারি না। ইসলামাবাদ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল, কিন্তু অপর পক্ষের সর্বোচ্চ দাবি ইরানকে আন্তর্জাতিক আইনের বাইরে একটি ব্যতিক্রম হিসেবে দাঁড় করানোর চেষ্টা আমাদের চুক্তিতে পৌঁছাতে বাধা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত দাবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, ইরান কখনোই নিজেকে আন্তর্জাতিক আইনের বাইরে কোনো ব্যতিক্রম হিসেবে গ্রহণ করবে না। আমরা যাই অঙ্গীকার করব তা আন্তর্জাতিক বিধি ও আন্তর্জাতিক আইনের মধ্যেই থাকবে।